চুল বেঁধে রাখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভিজা চুল বেঁধে রাখি, গরম লাগে এই জন্যে। এত গরম লাগে, মনে হয় চুলের মধ্যেই সব গরম, ঘাড়ের মধ্যেই। আমার কোনো কিছু করার আগেই, মানে কোনো কিছু করার আগে সবার আগে চুলটা বেঁধে ফেলতে হবে। মানে সবার আগে প্রথম কাজই হলো চুল বেঁধে ফেলা। এই একটু দোল টুল দে। হাই, কেমন আছেন? এই যে দেখেন রৌদ্রের মধ্যে আজকে কি করেছি, প্রিপারেশন নিয়ে এসেছি রৌদ্রে বসে থাকার জন্য। প্রিপারেশনটা হচ্ছে কি বলে, শাওয়ার নিয়ে তারপরে বের হয়েছি যে রৌদ্রে, কারণ যখনই রৌদ্রে থাকেন 4 hours ইউ হ্যাভ টু কন্ট্রোল, যেটা হচ্ছে যে কি শাওয়ার নিতে পারবেন না, ঠিক আছে? সো এখানে সব বিউটিফুল লেডিসরা বসে আছে, চা খাচ্ছে, তোমাদেরকে দেখা যাচ্ছে। সে হাই টু দেম। দেখেন এখানে সুন্দর সুন্দর মেয়েরা বসে থাকে। রিমি হাসান is watching. Why you are watching, honey? You are so hot. What does mean? আমি হট কিনা এটা জানি না, আমার চাটা ঠান্ডা হয়ে গেছে, এটা হট করা উচিত। এই গনি ভাই, একটু চাটা গরম করে দেন না ভাই আমার। ফুল প্রিপারেশন এখানে জীবন কাটানোর জন্যে। কোনো বেডরুম নাই, কোনো কিছু নাই। লট অফ ফান। অ্যান্ড কালকে রাতে আমরা মুভি দেখেছি এখানে শুয়ে শুয়ে সব। হ্যাঁ, কিতে আছো? আমি জানি না কিতে আছে। আমি কালকে রাতে মনে হয় কিনেছিলাম। কি খাবার আছে গনি ভাই? হ্যাঁ, রুটি দেখেন, এই যে কি সুন্দর পাতলা পাতলা রুটি। আমার রুটিটা বানাও না কেন বুয়া? ও বুয়া, এই যে দেখেন চিকেন টিক্কা এটাকে বলে। এটা কি গনি ভাই, চিকেন টিক্কা? আচ্ছা আচ্ছা, চিকেন টিক্কা। ওকে, তো সস বানাইছেন কোনো? একটু গ্রিন। এটা হচ্ছে আমার গার্লিক অ্যান্ড লেমন, এটা ঠিক আছে, এটা আমি খাবো। তারপর হচ্ছে চলেন কাজও করি একটু বাসায়। মানে আমি আমার রুম থেকে বের হয়ে মাত্র এদিকে এসছি। এইটা হচ্ছে আমার সুইট, যেটা আপনারা বলেছিলেন যে একটু ম্যাম বাসাটা দেখান। সো এইটা হচ্ছে একটা, বাসাটা দেখাই একটু, সবাই দেখতে চায়। এইটা হচ্ছে একটা রুম। এখান থেকে আপনি যদি আমার ব্যালকনিতে আসেন, একটা অ্যালোভেরা ট্রি আছে লাইভ। সো এটা হচ্ছে একটা ব্যালকনি, যেটা হচ্ছে যে আয়াত বেবির রুম, যদিও মানে। সো এইখান থেকে দেখেন কি সুন্দর রৌদ্র আসতেছে, কিন্তু এখন একদম ফুল অফ। এইটা হচ্ছে একটা পার্ক, এখানে লেক আছে, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে হচ্ছে এই জায়গাটা স্পেশালি হচ্ছে অনেক নিরিবিলি, মানে একদমই কি বলবো যে। সো এখানে হচ্ছে কাপড় আর কাপড় আর কাপড়, এই যে দেখতে পাচ্তেছেন, এগুলো সব জামা কাপড়, এগুলো সব জামা কাপড়, এগুলা সবই কাপড়। তারপর হচ্ছে এটা তো ওয়াশরুম, ঠিক আছে। কাপড়ের, আচ্ছা আসতেছি। এটা হচ্ছে সব কসমেটিক্স, ব্যাগ, কাপড়, এগুলা সব। এটা একটা ড্রেসিং টেবিল, যেখানে লট অফ কসমেটিক্স, ঠিক আছে। এটা কাপড়,
এটাতেও কাপড়, এটাতেও কাপড়, কুর্তিস, সালোয়ার কামিজ, এইটাও সালোয়ার কামিজ, এগুলো সব ব্যাগ অ্যান্ড কসমেটিক্স। অ্যান্ড একটু পারফিউম লাগিয়ে ফেলি তাহলে। হ্যাঁ, মাই ফেভারিট পারফিউম এটা হচ্ছে মাদাউই। এটা আমরা মদিনা থেকে নিয়েছিলাম। মাদাউই না, সৌদি, মক্কা থেকে, মদিনা থেকে নিয়েছিলাম। আমার আম্মা দিয়েছে আমাদের সবাইকে, সো সব বোনদেরকে, সব জামাইদেরকে, সব এগুলো আমার আম্মা দিয়েছে। এটা অনেক ফেভারিট একটা কি বলবো যে উড পারফিউম, যেটা পরে আপনি নামাজ পড়তে পারবেন। এটা হচ্ছে আমার ডোর, মেইন ডোর, যেদিক দিয়ে আপনি বাসায় ঢুকবেন। কালকে বাসা দেখতে ছিলেন। আর এইটা হচ্ছে দি বেস্ট একটা মাই ফেভারিট। ওকে, সো এটা হচ্ছে আমার দোলনাটা, এটাই দেখাই আপনাদেরকে। এটাই একটা মোস্ট একটা বিউটিফুল জিনিস, যেটা হচ্ছে মানে দেখার মতন একটা জিনিস, যেটা মানে ইউনিক। ইউনো হোয়াট, সবাই ড্রয়িং রুমের মধ্যে অনেক সোফা, অনেক কোজি বানিয়ে ফেলে, বাট মানে আমি আমার বাসা মানে অনেক খালি খালি রাখতে পছন্দ করি। আমি ওরকম ফার্নিচার মানে পছন্দ করি না। সো ইনফ্যাক্ট মানে এটা আমার হাজব্যান্ড আমার জন্য ঈদের গিফট দিয়েছে। এটা ঈদের গিফট আমার এটা ছিল। অ্যান্ড এখানে মোস্ট অফ দি টাইম যেটা হচ্ছে যে স্টাডি, তারপর হচ্ছে যে রিল্যাক্স অ্যান্ড সব কিছুর জন্য রাতের বেলা আমি বেশিরভাগ সময় যেটা করি আপনাদেরকে বলি যে এসি ছাড়া থাকার মানে চেষ্টা করি। ওকে, হিয়ার ইজ মাই অ্যাপেল জুস। বুয়া, গনি ভাই একটু আইস দেন ভাই, খাইতে পারতেছি না। সো এইটা হচ্ছে আমার কিচেন, আপনারা জানেন আমার কিচেন। এটা হচ্ছে আমার গনি ভাই, আমার শেফ। উনি অনেক মজার রান্না করে, আপনাদেরকে ইনভাইট করব, আপনারাও আসবেন। এইখানে হচ্ছে কিছু স্টোরেজ, অ্যান্ড এদিকে হচ্ছে ব্যালকানি একটা ছোট্ট, অ্যান্ড এদিক দিয়ে মেয়েরা আসা যাওয়া করার রাস্তা, বাট ইউ ক্যান সি মানে লট অফ থিংস আর হেয়ার। সো থ্যাংক ইউ ভেরি মাচ। স্ট্র নাই, এমনি খাওয়া যাচ্ছে না, অনেক ঘন। স্ট্র তো থাকার কথা। এটা হচ্ছে একটা সিটিং প্লেস, বার, বাট মানে অবশ্যই আমরা মুসলিম, সো আমরা তো মানে এটাকে সাজিয়েছি শোকেসের মতো, কি করব। কারণ এই বাসাটাকে ডিজাইন করা হয়েছে এভাবে। এইখানে হচ্ছে আমি জিম করি, ঠিক আছে, অ্যান্ড আমার লন্ড্রি রুম অ্যাজ ওয়েল, অ্যান্ড আমার যত কি বলে যে পর্দা, তারপরে হচ্ছে যে ল্যাপটপ শখ, এগুলো সবই এখানে থাকে। মানে যেগুলা মানে কি বলবো যে আপনারা সবাই সবসময় আমার বাসা দেখতে চেয়েছেন। সো আমার বাসা ওরকম ফার্নিচার নাই। এখান থেকে যদি দেখেন আপনি বুঝতে পারবেন যে খুবই নিট অ্যান্ড ক্লিন। ইভেন দো আমার চিটংয়ের বাসা, ইভেন দো আমার বাইরে যেই ফিলিপিন্স, আমার তারপর হচ্ছে যেখানেই আমি থাকি ওখানেই আমার ফার্নিচার কিন্তু অনেক কম, অনেক কম। আমি বেশি ফার্নিচার হলে আমার নিজের কাছেই মনে হয় এই কি। এটা হচ্ছে আমার সুইট। সো এখান থেকে ক্লোজড, এখান থেকে কেউ যাওয়ার কোনো পারমিশন নাই। অনলি মানে আমার একটা মেইড আছে, সে আসে, আর কখনো কোনো কাজ থাকলে যেটা হচ্ছে যে সো হিয়ার ইউ গো। সো এটা হচ্ছে আমার সুইট, যেখানে রাতের বেলা মোস্ট অফ দি টাইম যেটা হচ্ছে যে ঘুমানোর জন্যই আসা হয়। ইনফ্যাক্ট মানে আর কোনো নাই। এটা আমার আরেকটা রুম, যেটা হচ্ছে আসলে
আমি বেড টেড কিছু এখনো সেট করিনি, তো করব। এটা হচ্ছে একটা ওয়াশরুম, এটা গেস্টদের জন্য বেসিক্যালি, বাট গেস্ট ওরকম আমার বাসায়, কারণ আমার বাসার কাছে, তো গেস্ট আসলে আমাদের দেশের বাইরে থেকে যেই আসে আমরা সব যেটা হয় যে আমরা, এটাও আমার একটা ক্লোজেট। সো আপনাদেরকে আমার ক্লোজেট দেখাই। হা 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 হা, দেখতে পাচ্ছেন আমার এই রুমেও ক্লোজেট আছে। সো এখানে এক্সট্রা চেয়ার্স আছে, যদি মেহমান আসে পার্টি হলে দেন আমরা এগুলো ইউজ করি, কিন্তু আমার বাসায় ওরকম পার্টি আমি খুব কম যেটা হচ্ছে রাখি। এগুলো সব হচ্ছে কাপড়, মানে সব আয়রন করা, একদম দেখেন প্রেস করা, একদম ওইরকম ভাবে সাজানো গোছানো যেটা। আর এখানে হচ্ছে কিছু ওয়েস্টার্ন কাপড় আছে আমার, ওয়েস্টার্ন রাখা, হ্যাড আছে। ওয়াও, এটাই তো খুঁজছিলাম। এগুলো হচ্ছে আমার হেড, এগুলো দেশের বাইরে গেলে ওখানে কিনি, কখনোই নিয়ে যাওয়া হয় না। আর হচ্ছে এটা হচ্ছে আমার আরেকটা ওয়েস্টার্ন ক্লোজেট, ঠিক আছে। অ্যান্ড ওই রুমে লাইট জ্বালাও, সব লাইট জ্বালাও। এটা ঠিক এটা আদরের রুম, ঠিক আছে। ওর রুম বেশি একটা দেখানোর পারমিশন নাই আমার। সো চলে আসলাম। এটা হচ্ছে, এখানে একটা ছোট্ট লাউঞ্জ আছে যেখানে বসে যে কি বলে যে আপনি আরামে টিভি দেখেন, যা ইচ্ছা তাই করেন। এখানে একদম প্রাইভেসি, এখানে একটা ব্যালকনি আছে যেটা হচ্ছে নেট লাগানো আছে যেন মশা না আসে, পুরোটা কাভার্ড, ঠিক আছে। অ্যান্ড ভেরি গুড, এটা হচ্ছে আমার বেডরুম, যদিও অনেক আপনি দেখবেন যে মানে এসি চলতেছে আননেসেসারি কখন থেকে। ওকে, সো যেটা হচ্ছে যে অবশ্যই অনেক উল্টা সিধা হয়ে আছে, দেখতে পাচ্ছেন। গুছাচ্ছে রুম এখনো, কারণ আমি মাত্র বের হয়েছি। সো যেটা হচ্ছে এটা একটা ড্রেসিং টেবিল এখানেও আছে। এই হচ্ছে আমার ক্লোজেটগুলো দেখাতে পারি। এটা আমার বেডরুম। সো ইউ ক্যান সি, মানে লট অফ ফার্নিচার নাই, যেটা হচ্ছে যে ফার্নিচার এগুলো হচ্ছে সব শাড়ি আমার, এগুলো সব শাড়ি, মাসলিনের কালেকশন সব এখানে, ঠিক আছে। সবই শাড়ি, সুন্দর সুন্দর প্রিটি প্রিটি সব। অ্যান্ড উপরেও সব এগুলো শাড়ি, এগুলা অনেকগুলাই এখনো কিছুই টাচ করা হয়নি, পরিনি, কখনো পরা হবে কিনা জানি না, কবে পরবো যাও জানি না। এইটা হচ্ছে কামিজ, কিছু ফোল্ড করে রাখা আছে এখানে। সব রুমেই আমার কাপড়, সব রুমেই আমার কাপড়, এগুলো সব কাপড়। এগুলো কিছু ওয়েস্টার্ন কাপড় যেটা হচ্ছে রাখা। সো এগুলো সব উপরে শাড়ি আছে কিছু, ঠিক আছে। এগুলো সব কাপড়, উপরে সব হচ্ছে ওয়েস্টার্ন রাখা, সব ওয়েস্টার্ন এগুলোতে। তারপর হচ্ছে এটা আমার হাজব্যান্ডের ক্লোজেট, এটা ওর ক্লোজেট, সো দেখালাম না। এটা হচ্ছে আমার কামিজ, সব আমার কামিজ। অ্যান্ড একটা কামিজ, এটা আমার একটা খুব ফেভারিট, একটা সিস্টার আমাকে গিফট করেছে। ওকে,
সো থ্যাংক ইউ ইশিকা, ইটস ভেরি বিউটিফুল। ওর হাজব্যান্ড আমাকে এটা দিয়েছে, দে আর লাইক মাই সিস্টার। সো এটা ওর হাজব্যান্ড আমার জন্য পছন্দ করেছে। ইটস ভেরি বিউটিফুল অ্যান্ড ইউ ক্যান সি। এটা আমি পরবো একদিন। ও আর আমাকে, ওকেও গিফট করেছে, ওর হাজব্যান্ড আমাকেও গিফট করেছে, সেম কালার সেম ড্রেস। সো যেন আমরা দুজন একসাথে পড়ি। তো আমরা দুজন এটা একসাথে পরবো, লাইভে আসবো, আপনারাও থাকবেন। ওকে থ্যাঙ্কস বলার জন্য। ওকে, অ্যান্ড যেটা হচ্ছে যে এগুলো সব হচ্ছে কামিজ, এগুলাতেও হচ্ছে সব লং কামিজ, উপরেও সব শাড়ি এরকম কামিজ যেগুলা। আর আমি অনেক যেটা করি সেটা হচ্ছে যে আমার কাপড় সব বের করে দেই, মানে এখানেও সব কসমেটিক্স অ্যান্ড এভরিথিং কিছু না। আমার কাপড় যেগুলো করি আমি, যেটা হচ্ছে বের করে দেই বেশিরভাগই, মানে দিয়ে দেই কিছুদিন হলে, যেটা হচ্ছে যে সবাইকেই দিয়ে দেই। সো এখানে হচ্ছে ক্লোজ হয়ে গেল, এখন লাইট ফ্যান সব বন্ধ করে দিব। And again, let's talk now. একটু পরে এক্সারসাইজ করব, হাজব্যান্ডের জন্য ওয়েট করছি, ও বলেছে দুপুরে আসবে খাবে। সো জাস্ট ওয়েটিং ফর হিম। গনি ভাই তাড়াতাড়ি আসেন, পড়ে গেছে। একটা টিস্যু দে না, টিস্যু দে, টিস্যু তাড়াতাড়ি দে। আপু আপনি কবে চিটংয়ে আসবেন? আমি কবে চিটংয়ে আসব? পরিস্থিতি দেখেন কবে ঠিক হয়, ইনশাল্লাহ চলে আসবো। সো সবাই স্কিন কেয়ার কিভাবে করছেন? যা যা প্রোডাক্ট নিয়েছেন অনেক ধন্যবাদ আপু আপনার। বাচ্চা একজন, কত স্কোয়ার ফিট বাসা? চিটং আসবো, এর মধ্যেই আসবো আপু ইনশাল্লাহ। ঠিক হয়ে গেলে একটু পরিস্থিতি আপু, কস্ট রিজনেবল হলে আমাদের মতন সবাই আসতে পারবো। কস্ট রিজনেবল কিন্তু সবাই আছে, আপনারা যাচ্ছেন অ্যান্ড নোবডি গেট দি রেজাল্ট। সো এই জায়গায় একটু আমার প্রবলেম হচ্ছে এটাই যে, এই স্ট্যান্ডটা এনে দাও না একটু। এই জায়গায় একটু প্রবলেম হচ্ছে এটাই যে কস্ট রিজনেবলের কারণে আমরা আমাদের অনেক বড় বড় রিস্ক নিয়ে থাকি। এটার স্ট্যান্ড এনে দাও। সো আপনাদের সবাইকে একটা জিনিস বলতে চাই, আপনারা যারা যারা আমাকে ট্রাস্ট করেছেন, আপনারা জানেন যে আপনারা মানে অনেক বেনিফিটেড হয়েছেন। অ্যান্ড যারা এখন পর্যন্ত আমার প্রোডাক্ট নেননি, আপনাদের সবাইকে বলবো জাস্ট চোখ বন্ধ করে আপনারা যেটা হচ্ছে যে আমার প্রোডাক্টটা নিয়ে নেবেন। মানে বেশি বাজেটের নিতে বলবো যে তা না, বেশি বাজেটের নিতে বলছি না আমি, যেগুলো কমের মধ্যে আছে। লাইক টিটা নেন আপনি বডি ডিটক্সের জন্যে, ঠিক আছে? এই এদিকে দিয়ে যাও, ক্যাপ দাও। টিটা নেন বডি ডিটক্সের জন্যে। কিভাবে করবো? ছোট করে দিই।
দোলনা কি বানিয়েছি? দোলনাটা বানিয়েছে আমার হাজব্যান্ড। ফোন দাও। কম দামে কি দিচ্ছেন? আপনার সবগুলো প্রোডাক্টই কিন্তু এখন ডিসকাউন্ট আছে। সো ব্ল্যাক সেট মনে হয় 5,600 এরকম দাম আছে, নিয়ে নেন। এখন কিন্তু খুব ভালো একটা, যে কোনো দিনই বন্ধ হয়ে যেতে পারে। অ্যান্ড আপনারা জানেন যে 100% না 1000% রেজাল্ট আমার প্রোডাক্টে পাচ্ছেন আপনারা। অ্যান্ড আপনারা এতটুকুই প্রিটি হবেন যেটা কোনো দিনই ছিলেন না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। অ্যান্ড সেখানে আপনি এসে আমার সাথে কনসাল্ট করতে পারছেন, প্রোডাক্ট নেওয়ার পরে দেখা করতে পারছেন। অ্যান্ড ইউ ক্যান আস্ক মি। অ্যান্ড যেটা হচ্ছে যে যারা এতটুকু গ্যারান্টি দিয়ে বলে, সো 15 ডেজের একটা গ্যারান্টি আমি দিয়েছি, যেটা 15 ডেজের মধ্যে ইনশাল্লাহ ইউ ক্যান সি ইউর গ্লোয়িং অ্যান্ড বিউটিফুল ফেস। ওকে, কফি খেলে কি ওজন কমাতে পারবো? নো, কোনো দরকার নেই কফি খেয়ে ওজন কমানোর, আমি অনেক খাই। কফি খেয়ে ওজন কমবে না। ওজন কমার জন্য কিছু কথা বলতে চাই। ইটস নট সো ইজি। আপনার বডিতে কোথাও যদি কেটে যায়, ফেটে যায়, ব্যথা পান, আপনি দেখবেন সাথে সাথে রক্তক্ষরণ যদি হয়, রক্ত কমা বন্ধ হয়ে যাচ্ছে, রক্ত পড়া বন্ধ হয়ে যাচ্ছে, তারপর ব্যথা কমে যাচ্ছে। বডি হ্যাভ এ ওন প্রোগ্রাম, যেটা হচ্ছে বডিকে হিল করার যে প্রোগ্রাম আছে সেটা স্টার্ট হয়ে যায়। সো যখনই আপনি যে কোনো ধরনের বডি থেকে ফ্যাট বের করতে চান বা যে কোনো ধরনের স্লিমিং প্রসেসে যাচ্ছেন, সো ইউ আর হার্টিং ইউর সেলফ। এটা বুঝতে হবে। বডি ওইটাকে ওইভাবেই রেকমেন্ড করে, ওইভাবেই জানে যে আপনি বডি থেকে এক জায়গা থেকে আপনি ফ্যাটটাকে বডি থেকে, বডির ফ্যাটটাও বডির কিন্তু একটা পার্ট, এটা বুঝতে হবে। যখনই আপনি ফ্যাটটাকে টেনে আনতে চাচ্ছেন, তো ফ্যাট সেই জায়গাটাকে আবারও হিল করার চেষ্টা করছে। কেউ বলে না যে আপনি আজকে 10 কেজি কমে যাবেন এই এক গ্লাস জুস খেলে, এই এক গ্লাস খেয়ে আপনি কালকের মধ্যে 7 কেজি কমে যাবেন, 3 দিনের মধ্যে 10 কেজি ওজন কমে যাবে। হাউ ইটস পসিবল? আমি বুঝি না যে মানে এরা কি দিয়ে এদেরকে আল্লাহ বানিয়েছে আমি জানি না। মানে এরকম ধরনের মানুষকে সবাই ভিউয়ার্স দেখেন, আপনি রেগুলার ভিউ দেখেন, কত ভিউ থাকে, 10 লাখ, 20 লাখ, 10 মিলিয়ন, মানে মোর দেন দ্যাট। যে মানে এই একটা কথার কারণে আপনারা সবাই এটাকে দেখছে, দেখে দেন ইমপ্লিমেন্ট করছে কেউ কেউ। ইজ দ্যাট পসিবল? হোপ নষ্ট হয়, এনার্জি নষ্ট হয়, মানে উইদাউট রিজন কোনো কিছু, যেটা হচ্ছে যে মানে ওভার থিঙ্কিং, যেটা মানে আমি কমে যাব, আমি এরকম হব। যেটা বলছিলাম যে আপনার বডি ওন প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের বাইরে আপনি বডির ফ্যাটটাকে যখন আনতে যাচ্ছেন, বডি কিন্তু এটাকে আবার হিল করার চেষ্টা করবে। যে জায়গা থেকে আপনি ফ্যাটটাকে কমাতে চাচ্ছেন, ওভারঅল বডি হ্যাভ এ ওন প্রোগ্রাম, সে আবারও হিলিং করে ওই জায়গাটা ওইরকম রাখার চেষ্টা করবে। বডিতে যখনই কোনো ধরনের কোনো আননোন থিংস, মানে মানে খাবার হোক, যে কোনো জিনিস ভিতরে ঢুকে যায়, বডি ওইটাকে রিকগনাইজ এভাবে করে যে এটা একটা এনিমি, ঠিক আছে, এটাকে ডিস্ট্রয় করতে হবে। ইটস লাইক এ পয়জন, যেটা আপনার বডিতে যাচ্ছে, এটা আপনার বডিকে ডিস্ট্রয় করবে। বডি ডাজন্ট নো মানে হুইচ কি বলে, যেই আপনি কি কেউ জুস খাচ্ছে, কেউ হয়তো বা ট্যাবলেট খাচ্ছে। সো এই সব ধরনের যত প্রসেসিং আছে, কফি খাচ্ছে কেউ, এইভাবে কখনো শুকানো সম্ভব না। আপনি ডায়েট কন্ট্রোল করতে হবে, আপনাকে ডিটক্স করতে হবে। ফার্স্ট হচ্ছে আপনাকে ডিটক্স করা। আপনি যখন ডিটক্স করবেন, আপনার বডি এগেইন যেটা হচ্ছে গ্লুটাথায়ন প্রডিউস করা স্টার্ট করবে। কোলন ক্লিন করতে হবে আপনাকে, তারপর হচ্ছে আপনাকে অ্যালকালাইন খেতে হবে, আপনাকে কার্ব ছাড়তে হবে, আপনাকে কার্ব ছেড়ে আপনাকে নর্মাল ডায়েটে আসতে হবে। যেটা হচ্ছে যে আজকাল আপনি যাকেই দেখেন মুখে অনেক সয়েলিং, ফেসে, বডিতে, এটা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু সয়েলিং অ্যান্ড গ্যাস যেটা হচ্ছে বডির মধ্যে আছে।
সেল থেকে নিয়ে আপনার সব কিছুর মধ্যেই দেখা যায় ওয়াটার রিটেনশন যেটা আছে সেটাকে কম করার জন্য প্রথমেই আপনাকে নমক ছাড়তে হবে, লবণ ছাড়তে হবে, আপনাকে কি বলে যে আপনাকে কার্ব ছাড়তে হবে। কার্ব আপনি খাবেন খুবই কম কম পরিমাণে খাবেন, যেতটুকু মানে একটা মানুষের খাওয়া উচিত। ওকে, তারপর হচ্ছে এক্সারসাইজ করবেন, তারপরে হচ্ছে ডিটক্স করবেন, তারপরে হচ্ছে বডিতে কোনো ভাইটামিন ডেফিসিয়েন্সি থাকলে সেটাকে ফুলফিল করবেন। অ্যান্ড দেন হিয়ার ইউ গো, দেন আপনার আস্তে আস্তে যেটা হচ্ছে যে বডিতে ফ্যাট রিডিউস করা স্টার্ট করবে। Body have a own program and body have a own, thinking. So বডি কোনো ধরনের স্টুপিড থিং না, আপনার বডির প্রতিটা সেল দে আর ভেরি ইন্টেলিজেন্ট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আপনি জুস খেয়ে শুকিয়ে যাবেন, তারপর হচ্ছে আপনি খাবার একদিন খাবেন না, 3 দিন আবার খাবেন, ওইসব প্রসেসিংয়ে চলবে না, ঠিক আছে? ইউ হ্যাভ টু হ্যাভ এ প্রপার গাইডলাইন যেটাকে বলে। আপনি যান নিউট্রিশনিস্টের কাছে যান, ভালো একটা ডায়েট চার্ট নেন, আপনি তারপর আপনার এক্সারসাইজ ফোকাস করেন। আপনি এত এক্সারসাইজ করার দরকার নাই, ওভার এক্সারসাইজ ইটস নট গুড ফর ইউ। অ্যান্ড যেটা হচ্ছে যে আপনাকে বলতে চাই আমি আবারও, যেটা হচ্ছে যে কোলন ক্লিন করা ইটস ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আপনাকে ডিটক্স করা ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আপনাকে এক্সারসাইজে আসতে হবে। সো মেনি থিংস ইউ হ্যাভ টু ডু অ্যান্ড নর্মাল ওয়েতে আপনি তারপর হচ্ছে ধীরে 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 আপনি কমতে পারবেন। আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনি আমার এখানে আসলেও আমি লাইপোলাভ ইনজেকশন দিই আর যাই দিই, তার পাশাপাশি আমি ডায়েট কন্ট্রোল করতে বলবো, আপনাকে কিছুটা করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে আপনার ফ্যাটটাকে মেল্ট করে বডি থেকে রিডিউস করব। আপনাকে আমরা সাকসেন্ডা দিব, যেটা হচ্ছে যে এরকম ধরনের অনেক প্রসিডিওর আছে, যেটা হচ্ছে যে আপনাকে আমার এখান থেকে আপনাকে টোটাল প্ল্যান দিয়ে দিব, প্ল্যান ফুড, যেটা হচ্ছে যে আপনার কি বলে যে ফুড সাপ্লিমেন্টস, যেটা হচ্ছে যে আপনি কার্ব না খেয়ে যেটা খাবেন সেটাকে আমি প্রোভাইড করব। আপনার 1 মান্থ 3 মান্থ পর্যন্ত আপনি আমার ডায়েটের উপরে থাকবেন, ডায়েট চার্ট দিব। আপনি রেগুলার এই জিনিসগুলো ফোকাস করলে একটা জিনিস মনে রাখবেন, আপনাকে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট না করলে আপনি কখনোই স্লিম হতে পারবেন না। এসব চিন্তা ভাবনা করে কালকে থেকে জিম শুরু করে দিব, কালকে থেকে আমি খাওয়া বন্ধ করে দিব, দ্যাট ইজ রিয়েলি একটা মানে খুবই কমন থিঙ্কিং অ্যান্ড ইটস নট ওয়ার্ক এনিমোর। আমরা সবাই জানি এগুলো কোনো কাজ করে না। সো জাস্ট মানে এখন থেকে আপনি ডিসাইড করে নেন, আপনি যেখানে টাকা ইনভেস্ট করবেন আপনার ফোকাস ওখানেই আসবে, ঠিক আছে? যে আমি টাকা ইনভেস্ট করেছি, এখন আমাকে শুকাইতে হবে, সো আই ক্যান্ট ওয়েস্ট মাই মানি। সো আমি যেটা হচ্ছে যে আমি আমার টাকা খরচ করেছি, আমি আমার কি বলে যে এই জিনিসগুলোকে আমার ঠিক করতে হবে। সো আদারওয়াইজ এই টাকাটা আমার কোনো ওয়েস্ট হয়ে যাবে। ওকে, সো চলেন শুরু করে দেই। যেটা হচ্ছে যে আমাদের প্রোডাক্টের ব্যাপারে কিছু বলি আপনাকে। আমার বয়স 48, আমার ডায়াবেটিস। আপনি টিটা নেন, চিকন তবে ভীষণ চিকন না, আমি পাতলা। ওকে, গলাটাকে একটু ভারী করতে চাই, কত খরচ পড়বে? গালটাকে একটু ভারী করতে চান, আপনি চলে আসবেন, না দেখে বলা যাবে না, আপনি আসতে হবে আপনাকে। আপু আপনি অনেক সুন্দর, মাশাল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপু ফিনল্যান্ড থেকে দেখছি আপনাকে। আমাকে চুল পাকার জন্য সমাধান দিন, কি করতে পারি? আমাদের আমাদের হেয়ার অয়েল নিয়ে নেন, অ্যান্ড আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার। যারা যারা দেশের বাইরে থেকে দেখছেন তারা আপনারা চাইলে আমাদের প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। এতদিন পর্যন্ত অ্যাড্রেস, আপনার আইডি, আপনি ড্রাইভিং লাইসেন্স যা আছে আপনি ওগুলো দিয়ে দিবেন, অ্যান্ড আমরা আপনাকে প্রোডাক্ট পাঠিয়ে দিব। দেখেন আমার জ্বর ঠোসা হয়েছে 2-3টা একসাথে দেখা যাচ্ছে। কালকে তো আরো ওয়ার্স সিচুয়েশন ছিল, পুরো ফেস।
ওকে, সো আপু আপনাদেরকে বলতে চাই যে, আচ্ছা, ব্রেস্ট এনহ্যান্সের জন্য কি আছে? আমাদের ক্রিম আছে, আমাদের ট্রিটমেন্ট আছে, থ্রেড লিফটিং আছে, তারপর হচ্ছে ফিলার আছে, এভরিথিং উই হ্যাভ ব্রেস্ট লিফটের জন্য। সো যারা যারা চান তারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, ডিসকাস করতে পারেন এসে, অ্যান্ড ইনশাল্লাহ সর্ট আউট হয়ে যাবে। হেয়ার এক্সটেন্ড কত নাকি কি বুঝিনি আমি। Hair extension we don't do. Okay. Hi আপি, হাই হাই। আমার ছবিতে কেমন দেখছেন এমন আমার গাল আপু। ওকে, কি কিছু করতে হবে? ইয়েস, চলে আসবেন, ডিসকাস করব। লাইভে এগুলো হবে না আপু, আপনাকে দেখবো, আপনাকে বোঝাবো, অ্যান্ড প্রসিডিউর আছে। হাই মাই লাভ নওশিন, ওয়েস্টার্ন লুক কি লাগছে? নাইস। না, আমি আসলে সবকিছু দেখাচ্ছিলাম, তো আমি যে এটা পেয়েছি এটা লাগিয়ে ফেলেছি, বিকজ মানে ঘুম থেকে ওঠার পরে এসে এখানে বসে থাকি, যেটা হচ্ছে রৌদ্রটাতে নিজেকে রাখি অ্যান্ড নর্মাল এনভায়রনমেন্টে। আই পাফিনেসের জন্য কি আছে? আচ্ছা, যাদের ফেস অ্যান্ড আই পাফি হয়ে থাকে তাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে নি 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 নি। এক মিনিট আসতেছি। ওকে, সো যেটা হচ্ছে কি বলছিলাম, যাদের আই অ্যান্ড ফেস সোয়েলিং হয়ে থাকে, যেরকম আমার হয়েছে, আমি রিসার্চ করছি এটা নিয়ে কেন হয়েছে। কার্ভ বন্ধ করতে হবে। যারাই আমরা 40-তে আছি, 45-এ আছি, 50-তে আছি, আমাদের সবাইকে কার্ভ লেস অ্যান্ড লেস কার্ভ খেতে হবে। সো ইন দ্যাট কেস আপনার ফেস সোয়েলিং কম হবে। সল্ট ইউ হ্যাভ টু মানে রিডিউস ইউর সল্ট, কারণ কি সল্ট হচ্ছে মানে আপনার পানিকে হোল্ড করে, বডিকে হোল্ড করে রাখে। সো সল্ট কম করতে হবে। অ্যান্ড আই পাফিনেসের জন্য আমাদের ট্রিটমেন্ট আছে, চলে আসবেন, দিব, অসুবিধা নেই। ওকে, অ্যান্ড যেটা হচ্ছে যে কার্ব কম করবেন, সল্ট কম খাবেন, তারপর হচ্ছে একটু এক্সারসাইজ করবেন। ওকে আপু, তাহলে বডিতে পানি যেটা হোল্ড হয়ে আছে সেটা ড্রেইন হয়ে যাবে আপু। ফুল বডি অ্যান্ড ডিটক্স করবেন। টিটা অবশ্যই খাবেন। যাদের ফেস ফুলা থাকে, হাত পা ফুলা থাকে, তাদেরকে বলছি। যাদের মেনোপজের প্রবলেম চলে আসতেছে, অলরেডি সিমটমস দেখাচ্ছে, তাদের সবাইকে বলবো যে আপনারা অবশ্যই টিটাকে নেবেন। ইটস এ ব্লেসিংস। এর থেকে পৃথিবীতে আর কোনো কিছু ব্লেসিংস হতে পারে না। নেওয়ার পরে আপনি বুঝবেন একটা জিনিসের সম্বন্ধে। যখন এভাবে বলছি, দেয়ার ইজ সামথিং রাইট, অ্যান্ড আপনারা আমাকে দেখেও বুঝতে পারছেন আই এম নট এ কাইন্ড অফ পার্সন যেটা কিনা আপনাকে মিথ্যা কথা বলে একটা জিনিস নিতে বলবো। নো নো নো, আই এম নট লাইক দ্যাট পার্সন। আই এম জাস্ট ট্রাইং টু হেল্পিং ইউ গাইজ। অ্যান্ড আমি চাই যে আপনারা বিউটিফুল থাকেন, অনেক সুন্দর হয়ে যান। অ্যান্ড আচ্ছা গনি ভাই, আমার না ওই রুমের দরজার সামনে দুটো বিউটি অ্যান্ড রিভাইভের ব্যাগ আছে, একটু নিয়ে আসেন। ওকে আপনি মেলাসমা জন্য যে ট্রিটমেন্টটার কথা বলছি, মেলাসমা আমার নিজেরও আছে। আমি অলওয়েজ এটার জন্য ট্রিটমেন্টে থাকি। এখন এই যে এইমাত্র দেখছেন আমি রোদ্রে আছি, ঠিক আছে? রোদ্রে থাকার পরে আমি কি করছি, ফেসটাকে বাঁচাচ্ছি। এই পর্যন্ত সানব্লক দিয়ে বসেছি, 2 রকমের সানব্লক স্প্রে করছি একটু পরপর। আপনি উত্তরায় কখন আসবেন? চলে আসবো ইনশাল্লাহ, ওপেন হলে তো আসবো। ফেস স্কিনের কম্বো কিভাবে? আচ্ছা, আমি ফেসের যেই ফেসিয়াল সেটগুলো আছে সেটার কম্বোটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার কাছে আছে বাসায়।
সো আচ্ছা, যারা যারা এখন দেখছেন তাদেরকে একটু আমি বলে দিতে চাই, এটা হচ্ছে স্নো হোয়াইট গোল্ড যারা নিয়েছেন, আমি একটু প্রসেসটা বলে দেই, ঠিক আছে, কিভাবে ইউজ করবেন। ফার্স্ট আপনি সোপটা ইউজ করবেন, লাইক আমি এটা দিয়ে শুরু করি, প্রসেসিংগুলো কিন্তু সেম, ঠিক আছে। সো আপনি ফার্স্ট যেটা হচ্ছে সোপটা ইউজ করবেন ফেসে। সোপ ইউজ করার সিস্টেমটা হচ্ছে একটু মাসাজ করবেন 1 মিনিট, 1 থেকে 1.5 মিনিট, 2 মিনিট, আপনি যতক্ষণ আপনার ইচিং হলে আপনি ভয় পাবেন না, জ্বললে ভয় পাবেন না, ঠিক আছে, ওয়াশ করে ফেলবেন যতক্ষণ সহ্য করতে পারেন, দ্যাটস ওকে, ঠিক আছে। তারপর আপনি চলে আসেন, মুখটাকে আপনি কি করলেন, শুকালেন, টাওয়াল দিয়ে মুছে নিলেন। তারপর হচ্ছে আপনি টোনার ইউজ করবেন, টোনারটা আপনি স্প্রে করে ইউজ করতে পারেন চাইলে, এই যে দেখেন। তারপর হচ্ছে যে আপনি কটন দিয়ে ইউজ করা সব থেকে বেস্ট একটা প্রসেস, যেটা এটা এক্সফোলিয়েট করবে আপনার পোরসের মধ্যে যত ময়লা আছে, সিবাম আছে, অয়েল আছে, সেগুলোকে সব ছাই করে বাষ্প করে উড়িয়ে দিবে, ঠিক আছে। এই টোনারটা এত পাওয়ারফুল। অ্যান্ড তারপর আপনার পোরসগুলো সব ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হওয়ার জন্যে মেক শিওর যে আপনার স্কিনের যেই ভিতরে যেই তেলটা থাকে, পোরসের ভিতরে ময়লা থাকে, এগুলো কিন্তু ক্লিন হওয়া ভেরি ইম্পর্ট্যান্ট। এই জন্যে আমরা অনেকে অনেক প্রোডাক্ট ইউজ করি, কাজ হয় না। রিজন হচ্ছে যে সেটা এক্সফোলিয়েট করে না আমাদের ময়লা অ্যান্ড যেই টোনার, যেই কি বলে যে অয়েল যেটা থাকে পোরসের মধ্যে যখন অয়েল থাকবে, ডিপলি ক্লিনস না হবে ততক্ষণ পর্যন্ত আপনার ফেস স্লিমার হবে না, আপনার ফেস টান টান হবে না। অ্যান্ড আপনারা জানেন যে এই সেটটা যেটা, ইটস আ মিরাকেল সেট, আপনারা জানেন আমাদের সব থেকে এটার পরের আপডেটেড হচ্ছে আমাদের এই সেটটা, যেটা হচ্ছে সিগনেচার, এটা নিয়েও কথা বলবো। অ্যান্ড দিস ইজ আওয়ার মিরাকেল সেট। আপনি এটা ইউজ করার পরে ইউ জাস্ট লাইক হ্যাভ এ বেবি ফেস, উইচ ইজ কি বলবো যে মানে দিস ইজ মাই ইনভেনশন অ্যান্ড মাই বিউটি হ্যাকস যেটাকে বলা যায়। অ্যান্ড আপনারা যদি ওয়াফার্স বিউটি হ্যাকস নিতে চান তাহলে জাস্ট ডু ওয়ান থিং, উইচ ইজ আমরা এই প্রথম যেটা হচ্ছে যে সেরামও বানিয়েছি, এগুলো দেখাবো আপনাকে। সো এই প্রোডাক্টটা যেটা হচ্ছে যে আপনি ফার্স্ট ইউজ করা শুরু করে দেন, অ্যান্ড তারপর হচ্ছে রাতে হলে রাতের ক্রিম, টোনারের পরে টোনার কি কাজ করবে সেটাও বলে দিয়েছি। অ্যান্ড এটা হচ্ছে রাতের ক্রিমটা, পিঙ্ক কালার যেটা, এটা হচ্ছে ডে ক্রিমটা, ঠিক আছে। এখানে 2টা ক্রিম আছে, 1 মান্থ করে যাবে। এর থেকে বেশি যেটা হচ্ছে যে আপনি ইউজ করার চেষ্টা করবেন না, 25 ডেজের মধ্যে শেষ হয়ে যেতে হবে। কম ইউজ করলে রেজাল্ট ভালো পাবেন না, আবারও বলে দেই, পারফেক্টলি আপনার ফেসে পুরো হতে হবে, ওকে। সো রাতে হলে আপনি এই কালারটা ইউজ করবেন, যেটা হচ্ছে ক্রিম কালার, দিনে হলে পিঙ্ক কালারটা ইউজ করবেন। অ্যান্ড তার উপরে আপনি সানব্লক ইউজ করবেন PSPF 50 উপরে, ওকে। সো স্নো হোয়াইট গোল্ড আপনাকে যেটা হচ্ছে যে স্নো হোয়াইট গোল্ড আপনাকে ডানা কাটা পরি করে দিবে। দিস ইজ মাই মানে কি বলে যে ওয়ার্ড টু ইউ গাইজ, ইফ ইউ ট্রাস্ট মি দেন ইউ জাস্ট টেক ইট, ডোন্ট আস্ক এনিথিং। মানে আপনার দরকার নেই আমার টিমকে জিজ্ঞেস করার, আপনার দরকার নেই আমার মডারেটর যারা আছে, আমার মানে মেসেঞ্জারে যারা লিখছে তাদেরকেও জিজ্ঞেস করা যে কোনটা ভালো। ইউ জাস্ট টেক দিস ওয়ান অর দিস ওয়ান, এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনি জাস্ট অর্ডার করে দেন অ্যান্ড ইউ ক্যান হ্যাভ এ বিউটিফুল, যেটা আপনি কোনোদিন আপনার ফেসকে এত বিউটিফুল, এত চার্মিং, এত গ্লোয়িং, যেটা গ্লাস স্কিন আপনি কখনো দেখেননি, ওকে। সো আপনি সেই ধরনের ইনশাল্লাহ বেনিফিটেড হবেন। অ্যান্ড দ্যাট ইজ হ্যাপেন অনলি 5 ডেজের মধ্যে ইউ ক্যান সি ইউর চেঞ্জেস, লাইক এ মানে ম্যাজিশিয়ান যেটা করে না, ছু করে চেঞ্জ করে দেয়, এক্স্যাক্টলি মানে ওরকম ধরনের একটা এফেক্ট দেখবেন। অ্যান্ড যারা যারা ট্রাস্ট করেন, ইউ গাইজ আর লাকি। আমাকে যারা ট্রাস্ট না করেন, আমি বলবো যে
মানে আমার প্রোডাক্ট তো আপনার জন্য না, ডেফিনেটলি ট্রাস্ট যারা করে তাদের জন্যই আমার প্রোডাক্ট, অ্যান্ড যারা ট্রাস্ট করেন না তাদেরকে আমি রেকমেন্ডও করি না আমার প্রোডাক্ট। ইভেন আমার ক্লিনিকে আসলেও আমি বলি নো, আমি আপনার কাছে সেল করবো না, আই এম সরি, বিকজ ইউ আর নট ট্রাস্টিং মি। সো আপনি যখন আমাকে ট্রাস্ট করবেন, আপনার জিম্মেদারি আমার শোল্ডারের মধ্যে, আপনার রেসপন্সিবিলিটি। সো ওই জায়গাটা থেকে আমি কাজ করি। ইন দ্যাট কেস যেটা হচ্ছে যে জাস্ট নিয়ে নেন, আর এত কিছু বলার দরকার নেই। এই সেটটার একটা মানে শার্ট নিয়ে নেন, যেটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেন, অ্যান্ড এটার পাশাপাশি আপনি কি নেবেন, একটা সানব্লক নেবেন, তারপর হচ্ছে একটা টি নেবেন। টি অবশ্যই মাস্ট মাস্ট মাস্ট। টিটা হচ্ছে আপনাকে ডিটক্স করবে, স্লিম রাখবে, বিউটিফুল রাখবে, আপনার বডি ন্যাচারালি গ্লুটাথায়ন জেনারেট করবে, গ্লুটাথায়ন প্রডিউস করবে, বিকজ ইটস আ হার্বাল টি। হার্ব অলওয়েজ গুড ফর হেলথ, বিকজ আমাদের ডিএনএ, আমাদের বডি, দে ডোন্ট নো আননোন থিংস, দে অনলি নোজ হার্বস, ওকে, ন্যাচারাল থিংস। সো ওকে আপু, স্নো হোয়াইট গোল্ড যেটা দেখাচ্ছ রিয়েল আই জন্য রকম কি, এই প্যাকেজিং এর অন্য রকম রিয়েল, আমি বুঝিনি কি বলেছো সাজিদ। ওকে, দাম কত ইনবক্স করলে সব কিছু দিয়ে দিবে, ডিসকাউন্ট আছে আপু। অর্ডার দিতে কোনো রেসপন্স করে না, নো রেসপন্স করবে অর্ডার দিলে, কেন করবে না হানি, জাস্ট ডু ইট নাও প্লিজ। মাই টিম, ওয়ার আর ইউ গাইজ, প্লিজ অ্যান্সার মি, আপনারা কেন রেসপন্স করছেন না? সামন, I have a skin in my face, what shall I do আপু? উঠছে কি, আমি বুঝিনি কি লিখেছো, আবার লিখো। আপনার প্রোডাক্ট কি ইউকে ডেলিভারি করেন? সব দেশের বাইরে আমরা সব জায়গায় করব। যারা যারা নিতে চান আপনারা সবাই আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দিবেন। আর আপু, আর ইউ মুসলিম? ইয়েস, আলহামদুলিল্লাহ। ওকে, আপনি কোন দেশে থাকেন? আমি বাংলাদেশে থাকি। ইনবক্সে পেয়ে যাবেন। ইউ লুকিং গর্জিয়াস, থ্যাংক ইউ হানি। ওহো, আমাকে এখন সানব্লক ব্যবহার করতে হবে। এই মেয়েটাকে একটু ডাকে দেন তো আমাকে। না না না, আছে 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 আছে। Yes. Done? Just few minutes. সো সানব্লক দিয়ে ফেললাম আপু, কারণ অনেক রৌদ্র দেখতেই পাচ্ছেন। ফেসটাকে বার্ন করতে চাচ্ছি না, ফেসে বার্ন করলে আমার পিগমেন্টেশন বেড়ে যায়। আপু 41 বয়স, প্রতিদিন হঠাৎ করে দিনে 5-6 বার শরীর হিট হয়ে ঘামে। জি, আপনার মেনোপজ সিমটমস দেখাচ্ছে। ইটস কল হট ফ্ল্যাশ। সো হট ফ্ল্যাশ হলে যেটা এই প্রবলেমগুলো হয়, সো আপনার মেনোপজ হচ্ছে এরকম একটা জিনিস যেটা পৃথিবীতে সব পিসিস, যেটা হচ্ছে যে আফটার মানে পিরিয়ড, যেটা হচ্ছে বেঁচে থাকে না, মরে যায়। অনলি হিউম্যান বিং দে ক্যান সার্ভাইভ। সো মানুষ আমরা বেঁচে থাকি মানে পিরিয়ড বন্ধ হয়ে গেলেও। সো এই জন্যে এটা, কারণ কি, আমাদের বডি অনেক ডিক্লাইন করে, আমাদের বডির সব প্রসেসিংগুলো ডিক্লাইন করতে থাকে। সো উই নিড এ ডিটক্স, বিকজ পিরিয়ড যেহেতু বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাকে টিটা নিতে হবে, হেয়ার অয়েলটা নেবেন, অ্যান্ড আপনার ঘুম পারফেক্ট হবে হেয়ার অয়েলটাতে। তারপর হচ্ছে চুল পড়াও বন্ধ হয়ে যাবে, চুল অনেক হেলদি হবে।
তারপর হচ্ছে আপনার এই যে ঘেমে যাওয়ার টেন্ডেন্সিটা কমে যাবে, এটাকে হট ফ্ল্যাশ বলে, হট ফ্ল্যাশ কমে যাবে। যাদের যাদের মেনোপজ আছে তাদের সবাইকে বলবো যে আপনারা যেটা হচ্ছে টিটাকে আপনাদের লাইফে অ্যাড করেন। অ্যান্ড মানে আপনার ইভেন যদি আপনার বাচ্চার ডার্ক থাকে, দেখেন যে বাইরে খেলাধুলা করে, এনার্জেটিক না একটু, বা এই ধরনের তাদেরকে আপনি টিটা দিতে পারেন, কারণ এটা হার্বাল জিনিস, সেটাতে কোনো প্রবলেম নেই, দিতে পারেন। আপু স্নো হোয়াইট গোল্ড কি প্রেগনেন্ট লেডি ইউজ করতে পারবে? ইয়েস, ইটস আ হার্বাল, টোটালি কজিক অ্যাসিড, সো দে ক্যান ইউজ ইনশাল্লাহ। ব্লিচিং টাইপ কিছু ইউজ করা করে আছে নাকি ক্রিমে? এখন দেখেন ব্লিচিং কিন্তু অনেক ধরনের আছে, কেমিক্যালস যদি আপনি ইউজ করেন অফকোর্স দের ইজ এ প্রবলেম, বাট ন্যাচারাল ব্লিচিং ছাড়া যেটা হচ্ছে যে আপনি কোনো ক্রিম, যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস যেটাকে বলে, টমেটোতে আছে, হানিতে আছে, লেবুতে আছে, ওই ধরনের জিনিসে কোনো প্রবলেম নেই। ওই ব্লিচিংগুলো সি সল্টের মধ্যে ব্লিচিং আছে, সো ওগুলো আপনাকে দেখতে হবে যে আপনি মানে কোন ধরনের ব্লিচিং ক্রিম ইউজ মানে করছেন, এটা কি কেমিক্যাল ভার্সন করছেন নাকি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে করছেন। ওকে, আচ্ছা, মেস্তার জন্য কি ব্যবহার করব? মেস্তার জন্য আপনি স্নো হোয়াইট গোল্ড নেন, আর হচ্ছে আপনি যেটা সিগনেচার নিয়ে নেন, আমাদের দি বেস্ট প্রোডাক্ট যেটা হচ্ছে সিগনেচার, এটা নিয়ে নেন। অ্যান্ড এটাতে যেটা হচ্ছে যে এখানে সব প্রসেসিং দেওয়া আছে, আপনারা জানেন। আচ্ছা, অনেকেরই কনফিউশন হচ্ছে যেটা সিগনেচার ব্যবহার করার সময়, সেটা হচ্ছে প্রথমে সোপটাকে ইউজ করছেন আপনি, সোপের পরে যেটা করবেন সেটা হচ্ছে টোনার ইউজ করবেন, করার পর যেটা নাইট ক্রিম, রাতে হলে নাইট ক্রিম ব্যবহার করবেন, দিনে হলে ডে ক্রিম ব্যবহার করবেন। ওকে, অ্যান্ড 7 days 3 days to 7 days, 3 days-এ আপনার পিলিং হয়ে যাবে, চামড়া উঠবে মুখে, ঠিক আছে, মুখটা ফ্রেশ হয়ে গ্লাস স্কিন হয়ে আসবে। গ্লাস স্কিন যখন হয়ে যাবে, আর এটাতে 50 গ্রাম ডে ক্রিম, 50 গ্রাম নাইট ক্রিম আছে, 2টা নাইট ক্রিম 2টা ডে ক্রিম, সো আপনার 1 year-এর থেকেও বেশি যাবে যদি 3 days করে আপনি ইউজ করেন। 1 মাসে 3 দিন ইউজ করবেন, তারপরের মাসে আবার 3 দিন ইউজ করবেন, ঠিক আছে। অ্যান্ড 1 মাসে আপনি 7 দিনের বেশি দরকার হয় না। যাদের অনেক হেভি পিগমেন্টেশন আছে তারা কিন্তু রেগুলার ইউজ করতে পারেন, যেরকম আমার হেভি পিগমেন্টেশন আছে, আমি যেটা 7 days না, আমি হোল মান্থ ইউজ করি এটা, এই সেটটা, ঠিক আছে। সো এটা যারা যারা দেখছেন, এটার সাথে কিন্তু একটা হাইফো ফ্রি আছে, চাইলে আপনি আমাদের 50,000 টাকার যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো একটা অ্যাড করে নিতে পারেন এটার সাথে, ওটাও ফ্রি আছে। অ্যান্ড আপনি এসে ডিসকাস করে যে এই ট্রিটমেন্টটা আমি নিতে চাই সেটা নিয়ে নিতে পারেন। সো আপনারা যারা যারা এই সিগনেচার নিয়েছেন তারা আপনারা জানেন আমাদের সব থেকে আপডেটেড অ্যান্ড ব্ল্যাক সেট 20 থেকে 30টা ইউজ করে 2-3 বছর পরে যেই রেজাল্টটা পাবেন, এটা 3 to 7 days-এর মধ্যে আপনি এই রেজাল্টটা পাবেন। আমাদের যতগুলো সেট আছে, এটা বলেন ব্ল্যাক সেট বলেন, এগুলোর থেকে অনেক পাওয়ারফুল হচ্ছে এইটা। অ্যান্ড এইটা যেটা হচ্ছে যে এই সেটটা আপনারা যারা যারা ইউজ করছেন আপনারা জানেন ইটস আ মিরাকল, ঠিক আছে। অ্যান্ড এইটার পরে যেটা ইউজ করবেন সেটা হচ্ছে ওয়াফার হ্যাক, যেটাকে বলতে চাই ওয়াফার্স হ্যাক কোনটা, সেটা হচ্ছে হিয়ার ইউ গো, এটা ছেলেরা মেয়েরা সবাই ইউজ করতে পারবে। এটা হচ্ছে গ্লো সেট, আমার এই প্রথম যেটা হচ্ছে কোনো প্রোডাক্টের নাম দেওয়া হয়েছে ওয়াফার্স বিউটি হ্যাক। সো there is a something right, এগুলোতেই আপনারা এত বেনিফিটেড হয়েছেন। সো এটার নাম যেহেতু ওয়াফার্স বিউটি হ্যাক, সো there is a something। তো এইটা হচ্ছে আমাদের সেরাম, এই প্রথম আমরা অ্যান্টি এজিং সেরাম বানিয়েছি অ্যান্ড ব্রাইটেনিংও করবে, ঠিক আছে। অ্যান্ড ইটস জাস্ট নট এ নর্মাল থিং, হ্যাঁ, এটা হচ্ছে ইউরিস্ট কসমেটিক্স থেকে বানানো, কানাডা থেকে আমরা বানিয়েছি, বিউটি অ্যান্ড রিভাইভের জন্য কানাডা বানাচ্ছে এই প্রোডাক্ট, ইউরিস্ট ইঙ্ক। অ্যান্ড ওরা হচ্ছে ম্যাক অ্যান্ড স্যাফোরার জন্য প্রোডাক্ট বানায়, আরও অন্যান্য ব্র্যান্ডের জন্য বানায়, বাট আমি এই 2টা ব্র্যান্ড এই জন্য বলি আমরা সবাই চিনি তাই, ঠিক আছে। সো এইটা দি বেস্ট ইনগ্রিডিয়েন্টস মানে এটাতে আছে। অ্যান্ড জানেন FDA প্রুফ, কানাডাতে আমরা বানাচ্ছি। অ্যান্ড যারা যারা এগুলোকে অর্ডার করতে চান আপনারা জাস্ট এই সেটটা যারা নিতে চান তারা জাস্ট আপনি একটা পিকচার নিয়ে নেবেন এই সেটটার,
অ্যান্ড এটাকে নিয়ে নেবেন। দিস ইজ এ ওয়াফার্স বিউটি হ্যাক। যারা যারা আমার প্রোডাক্ট ইউজ করছেন তারা জানেন এটার রেজাল্ট, অ্যান্ড এটা রিঙ্কেলসের উপরে কাজ করবে, এটা ব্রাইটেনিং করবে। আপনারা জানেন আমাদের হোয়াইটেনিং কোনো প্রোডাক্ট নাই, কিন্তু আপনার স্কিন যখন হেলদি হবে আস্তে আস্তে হোয়াইটেনিং আপনার বডি প্রডিউস করবে। ঠিক আছে, আমাদের ডিফারেন্ট ওয়েতে আমরা আপনাদেরকে মানে আপনার বডিকে হেলদি বানাচ্ছি অ্যান্ড আপনার স্কিনকে হেলদি বানাচ্ছি। সো ইউ আর নট এনিমোর মানে আনহেলদি বডি, আনহেলদি স্কিন। সো ইউ হ্যাভ এ গ্লাস স্কিন ওয়েন ইউ আর ইউজিং আওয়ার কি বলে যে আমাদের পিওর লাভ, আমাদের ব্ল্যাক সেট, আমাদের যে কোনো সেট ইউজ করলে আপনার গ্লাস স্কিন হয়ে যাচ্ছে। ওই গ্লাস স্কিনটাকে রিমেইনিং রাখার জন্যে, এক্স্যাক্টলি গ্লাস স্কিন রাখার জন্যে ইউ নিড এ ওয়াফার্স বিউটি হ্যাক। সো যারা যারা গ্লাস স্কিন পেয়েছেন এসে আমাকে সামটাইমস বলেন, আপু গ্লাস স্কিন কি করে ধরে রাখবো, এত সুন্দর গ্লো আসছে, এত সুন্দর বিউটিফুল হয়েছে, হ্যাঁ চোখের নিচটাকে একটু মানে কুচকানো আছে, ওগুলো কি করে যাবে, গলাটা একটু লুজ আছে, এগুলো কি করে যাবে। অফকোর্স সেটা চিন্তা করে আপনারা এত বছর থেকে আমাকে বলছেন, আমি জাস্ট এটাকে বানিয়েছি। অ্যান্ড এটা সাধারণ কোনো কোম্পানির সাথে মার্জ করে আমরা বানাইনি, এটা ইউরিস টিঙ্কের সাথে বানিয়েছি কানাডাতে আমরা, অ্যান্ড ইটস মানে FDA প্রুভ। সো যারা যারা গ্লো স্কিন, এটা শুধু আপনারা বলবেন, যারা আপনারা বলবেন ওয়াফার্স বিউটি হ্যাক, তারা কিন্তু আপনারা এটার সাথে ডিসকাউন্ট পাচ্ছেন। ঠিক আছে, এটাতে আপনারা এই পুরো সেটটা মানে ডিসকাউন্টের মধ্যেই চলছে এখন, বিকজ আমরা মাত্র লঞ্চিং করেছি। সো এটা ডিসকাউন্ট প্রাইসে চলছে। বলবেন যে ওয়াফার্স বিউটি হ্যাক, সো তারা বুঝে যাবে টিম যে এটা কোন সেটটার কথা বলছি। দিস ইজ মাই ড্রিম প্রজেক্ট। সো ড্রিম প্রোডাক্ট আপনাদের জন্য বানিয়েছি, অ্যান্ড আপনারা এনজয় করেন, নিজের স্কিন গ্লোকে ধরে রাখেন, বিউটিফুল রাখেন, অ্যান্ড অবশ্যই আমার সাথে দেখা করতে আসেন, স্কিনটা দেখিয়ে যান, বিকজ আপনার স্কিন আমার ড্রিম, আপনার স্কিন আমার স্বপ্ন যে আপনার স্কিন কখন মানে আমি বাংলাদেশের সবাইকে অনেক বিউটিফুল দেখতে চাই। যারা আমরা ওয়ার্কিং উইমেন আছি, আমরা চাই না যে আমাদের ফেসের মধ্যে দাগ থাকুক, আমরা আনকমফোর্টেবল থাকি, আমরা কি বলে যে প্রেজেন্টেবল থাকি, আমরা সবসময় ফ্রন্ট ডেস্কে যারাই কাজ করি আমরা উই নিড এ বিউটিফুল অ্যান্ড উইদাউট মেকআপ। একটা জিনিস মনে রাখতে হবে, মেকআপ ইজ এ আর্ট, স্কিন কেয়ার কসমেটিক্স ইজ এ সায়েন্স। সো বোথ আর ডিফারেন্ট, ওকে? এই দুইটাকে মেলানো যাবে না। সামটাইমস দ্যাটস ওকে, উই আর ইউনো মেকআপ নিচ্ছি, পার্লারে যাচ্ছি, দ্যাটস ফাইন, বাট নট অলওয়েজ, ওকে? সো অলওয়েজ যেটা হচ্ছে আপনাকে বিউটিফুল রাখবে ওয়াফার্স বিউটি হ্যাক। অ্যান্ড তার পাশাপাশি এটার পাশাপাশি আপনি যে কোনো আমাদের একটা ক্লিনজিং সেট নিয়ে নেবেন। যারা যারা আমাদের এই সেটগুলো ইউজ করছেন তাদের একটা মাথায় আছে যে আমরা আসলে এই সেটগুলো যারা ইউজ করছেন তাদের মাথায় আছে যে আমি তো ইউজ করছি ওয়াফার স্নো হোয়াইট গোল্ড ইউজ করছি, পিওর লাভ ইউজ করছি, বাট সিগনেচার ইউজ করছি, বাট নো, দিস ইজ অনলি ক্লিনজিং, আপনাকে ক্লিন করছে, আপনার ফেসকে ডিটক্স করছে। তো ডিটক্স করার পরে যেটা হচ্ছে আপনার দরকার সেটা হচ্ছে এই প্রোডাক্টগুলো দরকার, ওয়াফার্স বিউটি হ্যাক দরকার আপনার, আর দরকার কি প্রেস্টিজ। সো এই দুইটা প্রোডাক্টকে আপনি নিয়ে নেবেন। আমি অনেক ঘেমে যাচ্ছি, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, ভালো থাকবেন, লাভ ইউ।